যদি আমার 0 ফলোয়ার থাকতো, তারপর আই থিঙ্ক লাইক ফেসবুকটা কিন্তু সবারই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। আমার ফেসবুক এখনো নাই। সো আমাদের যে পিক টাইম, আমি যে সময়টা আমি চেয়েছিলাম যে আমি মেমোরি করে রাখবো বা আমি আমাদের ভালোবাসার মানুষদের মাঝে আমি শেয়ার করবো, ওই সময়টা কিন্তু আমার জন্য পসিবল হয় না। আমার আইডিটা কিন্তু না, ইনকামটা আসলে মেইন না। এমন ভাবে লাগে আমাদের পিছনে যে একদম আইডিটা নষ্ট করে দেয়, প্রত্যেকবারই কাজটা করে। তো এটা খুবই দুঃখজনক। আমি জানি না মানুষের রিজিক কেড়ে আরেকজন কিভাবে নিজেকে মানে সুখী মানুষ দাবি করে এবং নিজেদেরকে কিভাবে এত ভালো ভালো মানে মানুষ মনে দাবি করে, আমি এটাই বুঝি না। আমাদেরকে বলে যে আমরা এইটা ওইটা হায়ার করে নিয়ে আসছি, বাজে ভাবে বলে ইন্ডিয়া থেকে অমুককে হায়ার করে নিয়ে আসছি, আমাদের বিয়েতে এটা করছি ওইটা করছি। না ভাই, বিয়েতে যদি আমরা 100টা রিলস আপলোড করে আমাদের আইডি থেকেই করতেছি, আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই ফেসবুকে অনেক অপশন আছে, স্কিপ অপশন আছে, স্কিপ করবেন, ইগনোর, ব্লক করে দিবেন। ব্লক করলে তো আমার 60টা কেন, আমার একটা ভিডিওই আপনার কাছে যাবে না, এতটুকু তো বোঝার মতো ক্ষমতা আছে। কিন্তু না, আপনারা দেখবেন কতগুলো ভিডিও দিচ্ছে, এটা আপনি গুনতেছেন, তার মানে আপনি ওই টাইমটুকু বের করে আপনি আমার প্রোফাইলে যাচ্ছেন, দেখতেছেন ভিডিও, আপনি গুনতেছেন। তারপরে আপনি যখন দেখতেছেন যে এত হ্যাপি আছে লাইফে, কেমনে কি ভাই এত ভিডিও কেন দিচ্ছে, আমি একটা কেন স্বাভাবিকভাবে আমি দেখতেছি যে আমার একটা ভিডিওতে মিলিয়ন ভিউ আসতেছে, ফলোয়ার আসতেছে, আমার ডলারটা কাউন্ট করাটাই ঠিক না, কারণ দেখা যাচ্ছে 4 মিলিয়ন 5 মিলিয়নে $10 $12। তারপরেও হিসাব করলাম যে ওইটাও আমাদের যেহেতু প্রফেশন, ওই হিসেবে ওইটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। কিন্তু সেইটাও যদি আপনাদের সহ্য না হয়, আর কিছু করার নয়। এতে করে ওরা আইডিটা নষ্ট করলো, আমার আইডি পিছনে যে স্ট্যাটাস দিচ্ছে, কত কি করতেছে, খুবই খারাপ লাগলো। বাট রিকোয়েস্ট করবো ভাইয়া যে কখনো এগুলো করেন না। হ্যাঁ, আমরা সবই দেখতেছি, সবকিছু করতেছি, কিন্তু আমরা এগুলো নিয়ে কিছু বলতেও চাই না, কখনো এগুলো নিয়ে কিছুই বলবো না। খালি বলবো যে কারণ রিজিক যদি নষ্ট করে যদি ভালো থাকতে পারে না, কিছু করে না, আমাদের রিজিকে যা আছে না সমস্যা। তো এমন ভাবে কেন অ্যাজ এ বাঙালি বা অ্যাজ এ মুসলিম এমন ভাবে কেন ড্রেস আপ করতেছে, দেন ওইটা আন্ডারস্ট্যান্ড করা যেত যে না, কথাটা ঠিক আছে, কথাটা মানার মতো মানে যুক্তি আছে এই কথাগুলো। বাট যেসব আনরিলেটেড কথাবার্তা, লাইক আমি আমার বাসাতে আমি কিন্তু যে কোনো কিছু পরে আমি যেটা আমার কমফোর্টেবল লাগবে আমি সেটাই তো পরবো। আর আপনারা হয়তো জানেন না, ওই ড্রেসগুলো না আসলে ওরা গিফট করছে। সো আমার গিফট করতে হবে কেন? হ্যাঁ না, তারপর আমি বলে দিচ্ছি যে এটা কখনোই ম্যাটার করে না, ম্যাটার করে না। দেখো ওই দোকানদারই বলতেছিল এটা আমাদের দোকানে সবথেকে বেস্ট সেলিং একটা হচ্ছিল শাড়ি। এটা ম্যাটার না, এটা কখনোই এটা বলে না। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এটা কখনোই এটা একটা জাস্ট শাড়ি। সবকিছু নিয়ে প্রবলেম, হিজাব নিয়ে প্রবলেম, মেকআপ নিয়ে প্রবলেম, জুয়েলারি নিয়ে প্রবলেম। হ্যাঁ, হিজাব পরলে প্রবলেম, হিজাব করলে প্রবলেম, এভরিথিং। বাট আসলে আমরা হয়তো বা বেশি না স্যাটিসফাইড করতে পারবো না। এই কারণে যে আজ কয়েকদিন ধরে প্রত্যেকটা মানে আমার পোশাকে যাচ্ছে সবকিছু, আমি ঘুরতেছি ফিরতেছি। ভাই আপনারা কেন জানেন না এই জিনিসটা, এটা ভালো করে জানাই দিতেছি। আমরা ব্লগার, আমরা লাইফস্টাইল ভিডিও করি, স্বাভাবিকভাবে আমরা যেখানে যাবো সেই জায়গাটা, সেই জিনিসটা, সেটা আমরা হাইলাইট করবো। যদি প্রমোশন হয় একভাবে করবো, মন চাইলে আমরা এখন কিছু রিভিউ করলে আপনারা বলেন টাকা দিয়ে। তো আমি একটা ড্রেসের একটা পেজ মেনশন করে দিছি, আপনারা বলছেন টাকা দিয়ে কেনা লাগলে, আর এটা আসবে না কেন ভাই? এটাও এখন আমাদের লাইফে এখন বন্ধ হয়ে গেছে যে টাকা ছাড়া আমরা রিভিউ করতেও পারবো না। এখানে আসছে আমাদের ফ্রিতে না, টাকা দিয়ে পেড করে এক্স্যাক্টলি ফ্লাইট কস্ট দেন হোটেল কস্ট এভরিথিং কিন্তু পে করে আসছে। কিন্তু তারপরেও মানুষের ব্যবহার, মানুষের এভরিথিং, লাইক যে সার্ভিসটা আমরা পাচ্ছি এখানে, আমাদের অনেক মানুষ আমাদের ভিডিও দেখে, আমাদের ভালোবাসে, রাস্তাতে গেলে আমাদেরকে হ্যালো বলতেছে, সালাম দিচ্ছে, বলতেছে আমাদের অনেক ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের সাথে দেখা করা। সো এই কথাগুলো আসলে শুনলে কিন্তু মন ভরে যায়। আর আমাদের মনে হয় যতগুলো বাঙালির সাথে এখানে দেখা হয়েছে, গুণী 1-2 জন বাদে সবাই কিন্তু ভাইয়া আপনাদের দিন আমার গার্লফ্রেন্ড দেখে নাম বলে দেওয়া যাবে না তাহলে, গার্লফ্রেন্ডের নাম বলে দেওয়া যাবে না। You guys are nothing will be a problem. I don't know, that makes no sense. কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবর্ণা ইসলাম। কারো ভালো কারো সহ্য হয় না, মানুষ খোঁচা দিবে। হ্যাঁ, আনফর্চুনেটলি এটাই হচ্ছে রিয়ালিটি, আর এটাই সত্যি যে মানুষ খোঁচা দিবে। আমারও তো কত খোঁচা দেয় মানুষ, তাই না? আমার কত কিছু নিয়ে, আমার প্রফেশন নিয়ে, আমি একজন ড্রাইভার বা আমার কত কিছুই তো বলে, আমি সামান্য একজন কত কি বলে। হ্যাঁ, তো আমারও তো অনেক ব্যাকল্যাশ আমার ফেস করতে হয়। দেখলাম আজকে কমেন্ট করছেন, ব্লক করে দিয়েছি ওনাকে। আজকে শিক্ষিত ওনাকে দেখি মনে হলো উনি ওয়েল এডুকেটেড, বাট উনি তোমার এমন ভাবে বুলিং করলো না, আমাকে এমন ভাবে কথা বললো, মানে এত বাজে লাগলো এই জিনিসটা যে আমার কাছে মনে হচ্ছে সিরিয়াসলি এই শিক্ষা মনে হলো না। উনি যা শিক্ষিত বাই বক্স, বাট উনি যে ফ্যামিলিগত শিক্ষা ওইটা উনি পায় না কখনো। অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ। ক্যামেরা একটু ঘুরা না, লাইটটা আমাদের মাথার উপরে এডিট করতেছে তো ওই জন্য হয়তো না, এদিকে ক্যামেরাটা থাকে ভালো ক্লিয়ার হবে। এত কষ্ট থেকে এত ভালো পাইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কষ্ট আমরা দুইজনই অনেক ফেস করেছি আমাদের লাইফে। আমরা ভিন্ন রকম কষ্ট থেকে আজ আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো জায়গাতে নিয়ে আসছে। দেখেন এখানে আছি, এই প্ল্যাটফর্মে আছি, ভিডিও করতেছি, আপনাদের সাথে আমাদের মোমেন্টগুলো শেয়ার করতেছি। এখান থেকে আমাদের ইনকাম হচ্ছে, চলতেছি না চলতেছি। আবার যখন করবো না তখন ইনকাম হবে না, তখন আমরা অন্য ওয়েতে চলবো। আপনারাও যেভাবে যেমন জব করবেন, একটা জায়গায় জব করবেন, সেই জবের টাকা দিয়ে আপনারা আপনাদের মতো লাইফ লিড করবেন। আবার যখন জব থাকবে না তখন হয়তো কেউ বিজনেস করতেছে, বিজনেস মানে এক একজনের প্রফেশন আলাদা, তাদের লাইফস্টাইল আলাদা, সব কিছু আলাদা। বাট ইন অফ দ্য ডে যে আমরা দিন শেষে কী করি, রিল্যাক্স, শান্তি করে মনে হচ্ছে একটু ভিডিও দেখি বা এই করি। বাট অনেকে আছে কে কী করলো,
কে কার ঝগড়া লাগলো, কে হ্যাপি আছে কি না আছে, এগুলো তো কারে যাই একটু আপসেট করতে পারি, এগুলো যে আমি তো ভালো নাই, আরেকজনের যে ব্যাড কমেন্টস করি। এগুলো আসলে অনেক ব্যাক মাইন্ডেড থটস। আমরা আমরা বাইরের দেশে কোনো কিছু শো করি না। শুধুমাত্র বাংলাদেশে এগুলো পসিবল। হ্যাঁ, আমরা নেগেটিভ কোনো কিছু শো করি না। দেখেন আমরা মারামারি শো করি না, আমরা ঝগড়া শো করি না, আমরা গালাগালি শো করি না। আমরা জাস্ট আমাদের ভালো মোমেন্টস, আমাদের ট্রু যে মোমেন্টস গুলো ওগুলাই কিন্তু আপনাদের আর আমার মনে হয় এগুলো দেখে আপনাদের মানে আরো বরং আরো ভালো মানে থাকার কথা, যে আমরা অল্প নিয়ে এগুলো থাকি, হ্যাঁ। আমাদের অনেক আছে টাকা। হ্যাঁ, আমরা কখনোই কিন্তু এমনভাবে প্রেজেন্ট করি না যে আমাদের কোটি কোটি টাকা, আমরা মানে অনেক বিলাসবহুল জীবনযাপন করি, এগুলো কিছুই না। আমরা কিন্তু অলওয়েজ আপনাদেরকে সত্যিটা সামনে নিয়ে আসছি আমাদের লাইফ নিয়ে। কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে আমরা কখনো শো অফ করে আসছি আমাদের লাইফ। আর যেটুকু করতে হয় এগুলো তো আমাদের ভিডিওর জন্য, প্রফেশনাল ক্ষেত্রে হ্যাঁ। আমাদের কাজের জন্য করাই লাগে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রফেশন। এটা স্বাভাবিক, আমরা ফেসবুকে ভিডিও করি, ফেসবুকে যত ভিডিও দিব তারা তত আমাদের ইনকাম দেবে, যে ভিডিওটা যত রিচ হবে ভিউ হবে। এই জন্য চাই বই তো তাই না, যে ভিডিও কোনটা দিলে রিচ হবে, কোনটা দিলে ভিউ হবে, সেটাই দিই, সেটাই আপলোড করি। হ্যাঁ, আইডিয়ালি টাকাও আমাদের লাইফে ম্যাটার করে, সবার লাইফে আমাদেরও প্রয়োজন আছে। জাস্ট ডে টু ডে লাইফ এভরিথিং। এটাও তো কিছু মানুষ উঠে পড়ে লেগেছে আমাদের উপরে। ওরা তামিনা খান, এনজয় ইউর হলিডে, জাস্ট ইগনোর দ্য হেটার্স। আমরা তো ইগনোর করে আসি, আমরা তো ইগনোর করি, শুরু থেকে ইগনোর করে করতেছি। আসতেছি বলেই দেখেন আজকে কিছুই বলি না, এখনো পর্যন্ত চুপচাপ আছি আমরা। বাপি আইডি এখন হ্যাঁ, আমার ফেসবুক আইডি কিন্তু এখনো নাই। অনেক কিন্তু তারপর কিছু করতেছে, অনেক কিছু করে ফেলছে, আসলে এখনো পর্যন্ত করতেছে যে আমাদের আমি যদি মানে